নমস্কার, কার্মিক অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কর্কট রাশি নিয়ে। সবার খুব জানার ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছরটা আমার কেমন যাবে, সেই বছরে কি কি পরিবর্তন হবে, এই নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার মূল বিষয় হলো 2026-এ যে 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে 2026-এর নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি। তো শুরু করছি 2026-এ যে 6টি ঘটনা আপনার সাথে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে, কিন্তু যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো শুরু করছি, ভিডিওটা খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন। বৃহস্পতি আপনার 12th হাউসে আছে, কিন্তু সেকেন্ড জন্য আপনার ফার্স্ট হাউসে চলে আসবে। শনি আপনার 9th হাউসে আছে, রাহু আপনার 8th হাউসে আছে, কেতু আপনার সেকেন্ড হাউসে আছে। তো সব থেকে প্রথম ঘটনা আপনার সাথে যেটি ঘটবে সেটি হলো বৃহস্পতি আপনার 12th হাউসে থাকার ফলে আপনার বছরের শুরুর দিকে খরচা প্রচুর বাড়বে, তাই খরচা কন্ট্রোল করতে হবে। এবং 12th হাউসে থাকার ফলে 6th হাউস 8th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার গ্যাস্ট্রিক ইস্যু, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এইসব প্রবলেম আসতে পারে, সেই দিকটা ধ্যান দিতে হবে। কিন্তু সেকেন্ড জনে বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে আসার ফলে আপনার মধ্যে জ্ঞান আসবে, আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল বাড়াবে, আপনাকে আধ্যাত্মিকের দিকে নিয়ে যাবে। সেকেন্ড ঘটনা হলো বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে থাকার ফলে 5th হাউস 7th হাউস 9th হাউসের উপর দৃষ্টি দেবে, ফলে এই সময় সন্তানের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, লাভ রিলেশনের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে এবং যারা বিয়ে করতে চান তাদের এই সময় বিয়ে হতে পারে, বা যারা বিবাহিত তাদের এই সময় ভালো দেখা যাচ্ছে এবং বিজনেসের ক্ষেত্রেও এই সময় ভালো দেখা যাচ্ছে। 3 নম্বর ঘটনা হলো শনি আপনার 9th হাউসে আছে, ফলে ভাগ্য স্থানে শনি বসে আছে। অনেকে বলে না ভাগ্য যেন আমার সাথ দেয়, যখনই কোনো বছর আসে তখনই আমরা বলি ভাগ্য যেন আমাদের সাথ দেয়, লাভ যেন আমাদের সাথ দেয়, তবে আমরা সাকসেসফুলি কোনো কাজ করতে পারবো, আমরা আমাদের কাজ ভালোভাবে করতে পারবো। তো এই সময় ভাগ্য আপনাদের সাথ দেবে। কিন্তু আমি আপনার পার্সোনাল চার্ট দেখতে পাচ্ছি না, তাই সেটা বলতে পারছি না যে পার্সোনাল চার্টে আপনার কী প্রবলেম আছে। কিন্তু কর্কট রাশির ম্যাক্সিমাম জনেরই এই সময় ভাগ্য আপনার সাথ দেবে। আর শনি 9th হাউসে থাকার ফলে লং ট্রাভেল, ফরেন ট্রাভেল এই সময় হতে পারে। 4 নম্বর ঘটনা হলো রাহু আপনার 8th হাউসে থাকাকালে আপনার 12th হাউসে দৃষ্টি দেবে, ফলে এই সময় আপনার হঠাৎ ব্যয় হতে পারে। 8th হাউসে রাহু থাকাকালীন আপনার মধ্যে হঠাৎ চেঞ্জ লক্ষ্য করা যাবে, এত কুইক চেঞ্জ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ভাববেন যে এত কুইক কীভাবে চেঞ্জ হলো, এবং সেই চেঞ্জগুলোর সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন না। রাহু 8th হাউসে থাকাকালীন আপনার সাডেন বেশ কিছু চেঞ্জ করিয়ে দেবে এবং সেই চেঞ্জগুলো আপনি মেনে নিতে পারবেন না, এবং সেই চেঞ্জগুলো হওয়ার জন্য আপনার মধ্যে ডিস্টারবেন্স সিচুয়েশন আপনি ফিল করবেন। 5 নম্বর ঘটনা হলো রাহু 8th হাউসে থাকার ফলে যারা গাড়ি চালান বা গাড়ি কিনবেন ভাবছেন তারা কেয়ারফুলি গাড়ি চালাবেন, কারণ এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই সময় বাড়ি পরিবর্তন হয়ে যাওয়া বা পুরনো বাড়িটাই নতুন করে তৈরি করা বা বাড়ির ভেতরে কোনো কিছু চেঞ্জ এই সময় লক্ষ্য করা যাবে। রাহু 8th হাউসে থাকার ফলে 4th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন তাদের এই সময় প্রবলেম হতে পারে, মাইন্ড ডাইভার্ট হতে পারে, স্ট্রিম চেঞ্জ হতে পারে। কিন্তু যারা পিএইচডি করছেন, যারা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন তাদের এই সময় ভালো হতে পারে। আর রাহু 8th হাউসে থাকাকালীন সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে এই সময় আপনার মধ্যে কথাবার্তার মধ্যে ঝগড়া, বাগদণ্ড, তর্ক বিতর্কে এসবে জড়িয়ে যেতে পারেন, তাই সেই দিকটা আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে। 6 নম্বর ঘটনা হলো কেতু আপনার সেকেন্ড হাউসে থাকার ফলে আপনি যদি অর্থ ইনভেস্ট করবেন ভাবছেন তাহলে একবার নয়, 4বার নয়, 10বার ভেবে যাচাই করে নিন। এই সময় ঘর থেকে কিছু চুরি হতে পারে, এই সময় পরিবার থেকে কিছুটা দূরত্ব আসতে পারে আপনার মধ্যে। সেটা কাজের কারণে যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মানসিক কারণে হয় তাহলে সেটা আপনাকে সাবধান থাকতে হবে এবং ঠিক থাকতে হবে। কিন্তু আপনার সেকেন্ড হাউসে থাকার ফলে এই সময় আপনি কম কথা বলবেন, আর অন্যদিকে রাহু আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনি বাড়িয়ে কথা বলা, মিথ্যে কথা বলা এগুলো আপনার মধ্যে চলে আসবে। তো তার মানে আপনি কথা কম বলছেন, কিন্তু যেখানে বলছেন সেখানে মেজাজ গরম করে বাজে কথা বলে ফেলছেন। তো এই দিকটা আপনাকে স্থির থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং কথার মধ্যে নিয়ন্ত্রণ আনতে হবে, মেডিটেশনে আসতে হবে, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।